ladies and gentlemen. Thank you so much, Shreyashri, for your brilliant performance. वेलकम एकेपी न्यूज़े আপনাকে স্বাগত। আমি কামরান জোহা। রাষ্ট্রীয় শিল্পী সাহিত্য সম্মান 2025 আপনাকে সম্মানিত করা হলো। আপনার নামটা আগে আপনি বলুন। হ্যাঁ, আমার নাম সায়নী মিত্র, আমি আসছি যাদবপুর থেকে। যাদবপুর থেকে। বাই প্রফেশন করেন কি আপনি? বাই প্রফেশন আমার প্রফেশনাল হচ্ছে ফ্যাশন ডিজাইনার, প্লাস প্রফেশন আমি একজন ডান্সার, আমি একজন অ্যাক্টর অ্যাক্ট্রেস, প্লাস আমার সোশ্যাল সার্ভিস আছে। আমি ছোট ছোট মানে রাস্তার যে অ্যানিমালস আছে, স্ট্রিট অ্যানিমালস, ওদেরকে নিয়ে মাঝে সাঝে কিছু কাজ করে থাকি। আচ্ছা, অ্যাক্টরস মানে কোথায় অ্যাক্টিং করেন? আমি সিরিয়ালে কাজ করেছি। দু চারটে নাম বলুন ম্যাডাম প্লিজ। আমি সীমারেখাতে কাজ করেছিলাম, ডিডি বাংলা, স্টার জলসা, এইসবেও আমি কাজ করেছি। আর সম্পূর্ণ রিয়েলি আই এম ভেরি থ্যাঙ্কস কি আপনাকে পে ইন্টারভিউ করছি আপনার সাথে। ছোটখাটো যদি কোনো জায়গা থাকলে আমাকে বলবেন। বাবা, আপনারাই তো আমাদেরকে ক্যাপচার করছেন, আপনারাই তো আমাদেরকে দর্শকের কাছে পৌঁছে দিচ্ছেন। 100% ম্যাডাম, আমাদের চেষ্টাই হচ্ছে আপনাদের মতন যারা আর্টিস্ট আছে বা যা শিল্পী আছে তাদেরকে খুঁজে বার করা, তাকে সম্মান দেওয়া, লোকজনকে আপনাদের ব্যাপারে বলা, এইটাই আমাদের ডিউটি। আজকে আমি আপনার সাথে যে ইন্টারভিউ করছি, ইট ইজ মাই ডিউটি। আপনার আর এই ডিউটি করতে গিয়েও হয়তো অনেক অসুবিধাও হতে পারে আপনাদের সাথে কাজ করতে। যেরকম আজকে প্রোগ্রাম স্টার্টিং একটু অসুবিধা হয়েছে, হয় একটা মাঝে মাঝে। তো আমাদের এই উদ্যোগটা কীরকম লাগছে আপনাকে? এই উদ্যোগটা ভীষণই ভালো লেগেছে, সবচাইতে ভালো লেগেছে কারণ আমি একটা ফার্স্ট টাইম আমি একটা চান্স পেয়েছি ট্রু ব্যান্ড মাল্টিপ্লেক্সের পক্ষ থেকে এই ডান্সটা পারফর্ম করবার। তার জন্য আমি ন্যাম স্যারকে একটা ধন্যবাদ দিচ্ছি। তার থেকেও বড় কথা, আমি যদি আমার একটু পার্সোনাল লাইফ আমি যদি একটু ছোটো করে বলে থাকি, আজকে যে আমি জায়গাটা দাঁড়িয়ে আছি এটা খুব একটা ইজি ছিল না, বিকজ দেয়ার ওয়াজ এ টাইম ওয়েন আই হ্যাড ওয়েন্ট উইথ সো মেনি ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল টর্চার। আর সেটা আমার বাড়ির লোকেদের কথা আমি বলবো, আমার বাড়ির তরফ থেকে কিন্তু খুব একটা আমি সাহায্য পাইনি। আজকে যে আমি দাঁড়িয়ে আছি, এটাই থ্যাঙ্কস টু অল দোজ স্ট্রিট অ্যানিমালস। কেন? দে হ্যাভ ইন্সপায়ার্ড মি আ লট। কীভাবে ইন্সপায়ার করেছে? কারণ ওরা এভরি ডে ওয়ান টাইম ফুডের জন্য ওরা প্রচুর স্ট্রাগল করে। আমি সেখানে মানুষ হয়ে, আমাকে তো ভগবান হাত পা মুখ দিয়েছে বলার। তো দেয়ার ওয়াজ এ টাইম ওয়েন আই ওয়ান্টেড টু কমিট সুইসাইড, কারণ আমার এতটাই আমি টর্চারের মধ্যে দিয়ে গেছি। হয়তো এটা বললে পরে লোকেরা যারা শুনবে আমাকে তারা হয়তো খারাপ ভাববে, কিন্তু বাট দিস ইজ ফ্যাক্ট। আর আমি ওদের মুখ থেকে, ওরা আমাকে ইন্সপায়ার করেছে বাঁচবার, যে ওরা যদি কষ্ট করে বাঁচতে পারে, আমাকে তো ভগবানই পাওয়ারটা দিয়েছে। ওয়াই শুড আই টেক দ্যাট স্টেপ? তো আজকে আমি এখানটায় দাঁড়িয়ে আছি, এত সুন্দর একটা মানে ভালো প্রোগ্রাম, এত বিশিষ্ট মানুষের মধ্যে থাকতে পেরে, আপনাদের মাঝখানে থাকতে পেরে আমি নিজেকে ভীষণভাবে ধন্যবাদ। ওকে ম্যাডাম, আজকে আমাদের নিউজ চ্যানেলের ব্যাপারে আপনি কি বলবেন ম্যাডাম? একেপি নিউজ যারা অলওয়েজ আপনাদের মধ্যে থাকতে চায়, কাজ যারা করছে তাদেরকে আরও ইমপ্রেশন করতে চায়, কি বলবেন ম্যাডাম? এক্সিলেন্ট জব, এক্সিলেন্ট জব, বিকজ আপনারা যেভাবে আমাদেরকে পুরো জিনিসটা, ম্যাটারটা আপনারা আমাদেরকে মানে পুরো অনুষ্ঠানটাই আমরা আপনারা দর্শকের সামনে যে তুলে ধরছেন, তার জন্য তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে উপস্থাপনা আপনারা করেছেন, আপনাদের ব্যবহার ভীষণ ভীষণ ভালো। আমি চাইবো আপনারা আরও এগিয়ে যান। থ্যাংক ইউ ম্যাডাম। আরও এগিয়ে যান মানে এটাকে আপনাকে শেয়ার করতে হবে, তাহলে তো এগিয়ে। না না, নিশ্চয়ই শেয়ার করবো 100 বার। থ্যাংক ইউ সো মাচ। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার আসুন। ম্যাডাম, আজকে আপনাকে এই যে রাষ্ট্রীয় শিল্পী সাহিত্য অ্যাওয়ার্ড 2025 সম্মানিত, এখানে এসে আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হলো। মেনি মেনি কংগ্রাচুলেশন একেপি নিউজ তরফ থেকে। আর আমরা অলওয়েজ এইটাই ট্রাই কি যারা আমাদের সোসাইটিতে আশেপাশে যারা আছে যাদেরকে খুঁজে বার করে নিয়ে এসে এরকম একটা মঞ্চ তৈরি করে ওকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। তাহলে আপনাকে এখানে এসে কীরকম লাগলো? আপনার নামটা বলবেন ম্যাডাম। আমার নাম কাকুলি সরকার, আমি টালিগঞ্জ থেকে এসেছি। আমার খুব মানে সম্মান পেলে তো সবারই ভালো লাগে, আমারও খুব প্রাউড ফিল হচ্ছে এরকম একটা মঞ্চ থেকে প্রাইজ পেয়ে। টালিগঞ্জ থেকে আসছেন মানে ওই তো টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, মানে আপনি কী করেন বাই প্রফেশনালি? কি আছে? আমি বাই প্রফেশনালি অ্যাকচুয়ালি মডেল। আমি নিজে মডেলিং করি
এবং আমি ইভেন্ট অর্গানাইজারও বটে, এবং আমি পোয়েট্রি, ড্রামা, সোশ্যাল ওয়ার্ক, मैंने मॉडलिंग करे ना करो। হ্যাঁ আমি এখনো মডেল করি। यही सर ये कहा जाता है ना कि सर खंडर को देख के लगता है कि इमारत कभी हसीन थी, सर अपना के देखे মনে হচ্ছে। থ্যাংক ইউ। মানে আমি হচ্ছি এখন 53 ইয়ার্স ওল্ড ইয়াঙ্গার ওম্যান, আর হাসি হিল্লোড়ে বাঁচার শপথ নিয়ে পাপড়ি বেলেছি আমি, এভাবেও ফিরে আসা যায়। ইম্পর্টেন্ট কেন এখন মুখে হাসি রাখাটাই ইম্পর্টেন্ট ব্যাপার। লোকদের কাছে সব কিছু থাকে কিন্তু হাসি থাকে না, আর হাসি না থাকলে কিছু করা যায় না। আপনি যতই টাকা পয়সা আমি এটুকু বুঝেছি, মোমেন্টটাকে বাঁচতে হবে, প্রতিটি মোমেন্ট। ভবিষ্যৎ জানি না, পাস চলে গেছে, কোনো কিছু আমাদের হাতে নেই। যেই মুহূর্তটা আছে সেই মুহূর্তটা বাঁচো, এবং অনেক লড়াই করে আমিও এসেছি। আমি একজন সেরিব্রাল পেশেন্টও, আমার একটা সাইড ধরেও গেছিল, কিন্তু আমি সেখান থেকে মানে ফাইটার বলতে পারেন। এবং আমি এই কথাটা এই জন্যই বলছি না যে আমাকে করুণা করুক, আমি চাইছি যে প্রত্যেকটা মানুষ এর দ্বারা অনুপ্রাণিত হোক। ভেঙে যাওয়ার কিছু নেই, সব জায়গা থেকে আমরা ঘুরে আসতে পারি এবং ঘুরে দাঁড়াতে পারি। ওকে ম্যাডাম, এটাই আমার বার্তা। থ্যাংক ইউ আবার একবার কংগ্রাচুলেশন ম্যাডাম। থ্যাংক ইউ। नमस्कार, एकेपी न्यूज़ में आपका स्वागत है। राष्ट्रीय साहित्य शिल्पी सम्मान 2025 में आपको आज सम्मानित किया गया। भाई प्रोफेशनल आप फोटोग्राफर हैं, वो हम जानते ही हैं क्योंकि हम आपके साथ ही हैं, आपके फील्ड में हैं, आपके साथ ही मुलाकात होता है। तो सबसे पहले ये बताइए कि ये जो अवार्ड मिला, इस अवार्ड मिलने के बाद आपको कैसा फील हो रहा है सर? देखिए, ये पहले बात बोलूँ, जो टू ब्रांड मेरे को सम्मानित किया, ये सबसे अच्छा है क्योंकि मैं जो छोटा सा स्ट्रगल किया तो उसका सबसे बड़ा आज अवार्ड आज मेरे को मिला। तो स्पेशल थैंक्स टू टू ब्रांड एंड नाइम अलम सर। बस ये सर अवार्ड मिलने का मतलब ही यही है कि आपकी रिस्पॉन्सिबिलिटी, जिम्मेदारी को और बढ़ा देना। अब तक जो आपने किया है उससे और अच्छा करना। अवार्ड का मतलब ही यही होता है कि आपके कंधे में और भी जिम्मेदारी दे दिया गया ताकि आप इस समाज और सोसाइटी के लिए और अच्छा काम करें। तो इन फ्यूचर में प्लानिंग क्या है सर? इन फ्यूचर में तो बहुत कुछ प्लानिंग है। तो मेरा फोटोग्राफर टीम को बढ़ाना पड़ेगा, उनके साथ साथ जो नया जो फ्रेशर जो फोटोग्राफर हम लोग इंडस्ट्री में आते हैं तो उनको और मोटिवेशन बढ़ाना चाहते हो क्योंकि बहुत दूर जैसे आगे बढ़ते हैं। हमारा एकेपी न्यूज़ आपको कैसा लगता है? बहुत अच्छा, बहुत दिन से आपके साथ में काम किया, बहुत ही अच्छा लगा। बहुत ही अच्छा लगा। थैंक यू सर, थैंक यू।